তো ভালো লাগে না। চাকরি যাওয়ার পর থেকে কষ্ট করে পড়াশোনা করেছি, আমার চাকরি সব কিছু। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো? বুক ফাটা কান্না। এক শিক্ষকের মৃত্যু না, এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যু তুলে দিল অনেক প্রশ্ন। গত 11 তারিখ বাড়িতে থাকা অবস্থায় তার কিন্তু একটা ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয়। তারপর সেখান থেকে দ্রুত কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে। সেখানেই কিন্তু আজ সকালে তার মৃত্যু হয়েছে। সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা। ডেবরায় থাকতেন ভাড়া বাড়িতে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। বৌলাসিনী বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। তার মধ্যে ছিলেন তিনি। আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। আদিবাসী চাকরিহারা শিক্ষকদের একত্রিত করে আন্দোলন করতেন। ধামসা মাদল নিয়ে সুবল সোরেনকে দেখা গিয়েছে মিছিলে। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তাঁর। 4 দিন আগে বাড়িতে ব্রেন স্ট্রোক হয়। তখন ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে। অবস্থার অবনতিতে কলকাতার বাইপাসের ধারে 3 দিন আগে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকাল 8:30টায় তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন স্ত্রী সন্ধ্যা সোরেন। আমার সঙ্গে ভালো কথা বলছিল, যে হঠাৎ করে কি তার হয়ে গেল, চেয়ারে বসে গেল। তারপরে বলছে যে কথা বলতে পারছে না। আমি বলছি কি হয়েছে, কি হয়েছে, কথা বলছো না কেন? যে কথা বলছে না। যে আমি যাদের ঘর ভাড়া থাকি ওই মালিককে ডাকলাম, বলছে আসলে কি হয়েছে, যে এসে ও ডাকছে, ও শুনছে না, কথা বলছে না। তারপরে ওই মালিকটা টোটো ঠিক করে ডেবরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওই চাকরি সলচের প্যানেলটা বাদ দেওয়ার পরে ওইরকম অবস্থা। মুখ্যমন্ত্রী আগে থেকে এরকম কিছু ছিল না, এই চাকরি যাওয়ার পরেই অসুস্থ হলো। ভিতরে ভিতরে কি হয়েছে আমরাও জানি না। মেন কথাটা হচ্ছে সুবলের জন্য দায়ী হচ্ছে সরকার এবং নেতা মন্ত্রীরা। কিন্তু আমার এইরকম সোনার টুকরো আমার ভাগ্নি জামাই আজকে হারালাম। আমি ভাগ্নির কাছে কি মুখ নিয়ে কি করে সান্ত্বনা দিই? চিকিৎসকরা বলছেন উচ্চ রক্তচাপ ছিল সুবলের। নিয়মিত ওষুধ খেতেন না তিনি। সেই কারণেই হাসপাতালে ভর্তি করার পরও তার রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়নি। দেখুন, ওনার তো বেসিক্যালি একটা প্রেশার ছিল বলে। সমস্যা হচ্ছে উনি প্রেশারের ওষুধটা রেগুলার খেতেন না। মানে বেসিক্যালি ওনার মাথায় একটা ব্লিডিং হয়েছিল। আর ব্লিডিংয়ের দেখুন মেইন কারণ হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন। প্রেশার যখন উনি ভর্তি হয়েছেন তখনও হাই প্রেশার ছিল, এবং পরের দিকেও প্রেশার অনেকটা হাই থাকতো। উনি আগে হাইপার টেনশন বাড়ির লোকজন খুব বেশি ক্লিয়ার করে বলতে পারলেন না যে কবে থেকে ছিল বা উনি রেগুলার ওষুধ খেতেন কিনা, কিন্তু ওষুধ খেতেন না উনি, কিন্তু এত হাই প্রেশারে হেমারেজ হয়ে যাওয়ার চান্স হাই। সুবলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাদের দাবি, আবার নিয়োগ পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি সুবল। সরকার ও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন আন্দোলনকারীরা। মিছিল চলছে, এর আগেও আমাদের 3-4 জন সহযোদ্ধা মারা গেছেন, যারা আর এই মেন্টাল ফ্রাস্ট্রেশন, এই অত্যাচারটা মেনে নিতে পারছে না। মানে একজন সুপরিকল্পিতভাবে কি করে একজন শিক্ষককে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তার জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। যারা আজকে স্বাধীনতা দিবসের দিন আমাদের নিজেদের নাগরিকদেরকে হত্যা করছে, খুন করছে তারা। বিচার ব্যবস্থা দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, একদম দায়ী। কে নেবে দায়ী? এই বাচ্চার দায়ী কে নেবে? নিয়মিত দুশ্চিন্তার মধ্যে তার দিন কাটতো। আর সেই দুশ্চিন্তা থেকেই তার প্রেশারের সমস্যা হয়। তার প্রেশার আপ ডাউন করতে থাকে। আর সেইখান থেকেই কিন্তু হঠাৎ করে তার এইভাবে আকস্মিক মৃত্যু। যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বলি হলো সুবল সোরেন। এভাবেই হয়তো অনেক চাকরিয়ালা শিক্ষক যারা কিন্তু আগামী দিনে এইভাবেই হয়তো তাদেরকে বলি হতে হবে। এর দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে, এমনটাও তারা কিন্তু দাবি করছেন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।